রাজধানীতে একদিনে দুইবার ভূকম্পন অনুভূত। সকাল 10:36 দিকে কিন্তু দেশে ভূমিকম্পন অনুভূত হয়েছে, যেটির মাত্রা ছিল 3.7 এবং ঠিক আজকে সন্ধ্যা 6টা অর্থাৎ 6:06 অর্থাৎ এখন থেকে প্রায় 45 মিনিট আগে কিন্তু আবারও ভূকম্পন অনুভূত হয়েছে। এই ভূমিকম্পের মাত্রা ছিল 3.3। দর্শক, গতকালকে আপনারা দেখেছেন যে এই বিগত কয়েক বছরের মধ্যে সবথেকে ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয়েছে এবং এই ভূমিকম্পের ঘটনায় কিন্তু 10 জনেরও অধিক ব্যক্তি নিহত হয়েছেন, আহত হয়েছেন প্রায় শতাধিক মানুষ। আপনারা জানেন যে রাজধানী ঢাকা জুড়ে কিন্তু অসংখ্য বহুতল ভবন রয়েছে। এই মুহূর্তে আমি যে কারওয়ান বাজারে দাঁড়িয়ে রয়েছি, সেই কারওয়ান বাজারেও কিন্তু বেশ অনেকগুলো বহুতল ভবন রয়েছে, যেগুলোর বেশিরভাগই বাণিজ্যিক ভবন এবং এই যে ভবনগুলোতে যারা থাকেন তারা কিন্তু এই মুহূর্তে আতঙ্কিত রয়েছেন। বিশেষ করে গতকালের ঘটনার পর থেকে কিন্তু সারা দেশের মানুষই আতঙ্কিত, বিশেষ করে রাজধানীর জুড়ে যে বাসিন্দারা রয়েছেন তারা বেশি আতঙ্কিত। বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা দেখেছি যে সিসি ফুটেজের মধ্য দিয়ে, সিসি ফুটেজের ভিডিওতে দেখা গিয়েছে যে মানুষ কতটা আতঙ্কিত ছিল। আসলে এই যে গতকাল এবং আজকে, গতকালকে 5.7 মাত্রা এবং কেউ কেউ বলেছেন 5.5 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে, যেটি বিগত কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ মাত্রার ভূমিকম্প। এবং এই ভূমিকম্পের প্রভাবে কিন্তু সারা দেশ জুড়ে প্রায় 10 জনেরও বেশি মানুষের নিহত হওয়ার খবর আমরা পেয়েছি। এছাড়াও যেমনটি বলছিলাম যে শতাধিকেরও বেশি মানুষ আহত হওয়ার ঘটনা ঘটেছে, বিশেষ করে রাজধানী ঢাকায়, নরসিংদী, গাজীপুরে এই ঘটনাগুলো বেশি ঘটেছে। এছাড়াও দেশের বিভিন্ন স্থানেও কিন্তু এই ভূমিকম্প অনুভূত হয়েছে। আজকে যে ভূমিকম্পটি অনুভূত হয়েছে সেটিরও যে উৎপত্তি স্থল সেটিও কিন্তু নরসিংদী এবং গতকালকের যে ভূমিকম্প অনুভূত হয়েছে সেটির উৎপত্তি স্থলও নরসিংদী। আজকে যে ভূমিকম্পটি সকালে অনুভূত হয়েছিল অর্থাৎ 10:36 দিকে, সেটির উৎপত্তি স্থল বলা হয়েছিল সাভারে, কিন্তু পরবর্তীতে জানা গেছে সেটির উৎপত্তি স্থলও ছিল নরসিংদী। এই যে গতকাল থেকে আজ পর্যন্ত থেমে থেমে এই যে 3বার দেশে ভূকম্পন অনুভূত হলো এবং আজকে যদিও সন্ধ্যার পরে যে ভূমিকম্প অনুভূত হয়েছে সেটির মাত্রা খুবই কম ছিল এবং অনেকেই সেটি বুঝতে পারেননি। আমরা এখানে এই কারওয়ান বাজারে যেই জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছে, এখানকার পথচারী এবং যারা দোকানি রয়েছে তাদের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, তাদের কাছ থেকে জানার চেষ্টা করেছিলাম। তারা যেমনটি বলছিলেন যে তারা এই যে ভূমিকম্প অনুভূত হয়েছে সেটি তারা বুঝতে পারেননি। কেউ কেউ বলেছেন যে তারা হালকা বুঝতে পেরেছেন, যে একটি ঝাঁকুনি তারা অনুভব করেছেন। কিন্তু গতকালকের যে ভূমিকম্প সেটি কিন্তু সারা দেশ জুড়েই মানুষ আতঙ্কিত ছিলেন। বিশেষ করে আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হল সহ বেশ কয়েকটি হলের শিক্ষার্থীরা এই ভূমিকম্প অনুভূত হওয়ার পর তারা কিন্তু আতঙ্কে সেই ভবন থেকে, অর্থাৎ তাদের যে আবাসিক হলের 3তলা বিল্ডিং থেকে, কেউ কেউ 2তলা বিল্ডিং থেকে, কেউ কেউ 4তলা বিল্ডিং থেকে কিন্তু লাফিয়ে পড়েছিলেন জীবন বাঁচানোর জন্য, আতঙ্কিত হয়ে ছোটাছুটি করেছিলেন। আমরা দেখেছি যে বাংলাদেশের যে বাণিজ্যিক ভবনগুলো রয়েছে, বেশ কয়েকটি টিভি চ্যানেলের সিসি ফুটেজ আমরা দেখেছি যে সেখানেও কিন্তু তারা সেখানকার এই সংবাদ মাধ্যম এবং সেই সব প্রতিষ্ঠানের কর্মীরা কিন্তু আতঙ্কিত হয়ে পড়েছিলেন। তারা কিন্তু ছোটাছুটি করছিলেন, কাউকে কাউকে আবার দেখেছি সে সময় তারা আতঙ্কিত হয়ে সৃষ্টিকর্তার আর যে সাহায্য প্রার্থনা করছিলেন। এরকম বেশ কিছু সিসিটিভি ফুটেজে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং সেগুলোতে কিন্তু অনেকেই আতঙ্কিত হয়ে তারা কিন্তু সৃষ্টিকর্তার প্রশংসিত হয়েছেন। আবার কেউ কেউ এই যে দুর্ঘটনা ঘটছে সেই দুর্ঘটনায় বিশেষ করে রাজধানী ঢাকাবাসী কিন্তু আতঙ্কিত একটি কারণে, তার কারণ হচ্ছে যে ঢাকার অধিকাংশ, বিশেষ করে পুরান ঢাকা এলাকার যে ভবনগুলো রয়েছে সেই ভবনগুলো কিন্তু অধিকাংশই মেয়াদ উত্তীর্ণ এবং আমরা দেখেছি যে গতকালকে এই যে ভূমিকম্পের পরে যে দুর্ঘটনা, অর্থাৎ ছাদের যে রেলিং ভেঙে পড়ে 3 জন যে নিহত হওয়ার ঘটনা ঘটেছে, সেই ঘটনার পরে সেখানকার ফায়ার সার্ভিস কর্মীরা অনেকটা বলেই ফেলেছেন যে
যদি বড় ধরনের কোনো ভূমিকম্প অনুভূত হয় তাহলে পুরনো ঢাকায় উদ্ধার কার্যক্রম চালানো কিন্তু খুব কঠিন হয়ে পড়বে। একই বার্তা দিয়েছেন বিশেষজ্ঞরাও, তারাও বলছেন যে ঢাকায় যদি বড় মাত্রার কোনো ভূমিকম্প অনুভূত হয় তাহলে ভীষণ রকমের ক্ষতিগ্রস্ত হবে ঢাকাবাসী, বিশেষ করে মানুষজন কিন্তু উদ্ধার করাটা কঠিন হয়ে যাবে, উদ্ধার কাজ কিন্তু কঠিন হয়ে যাবে। আমরা এখানে যারা আছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব, তাদের কাছ থেকে জানার চেষ্টা করব আসলে তারা কি দেখেছেন। এই রাস্তাটি কিন্তু জনবহুল অন্যতম ব্যস্ততম কিন্তু একটি সড়ক কারওয়ান বাজার, যেই জায়গা থেকে রাজধানীর শাহবাগ, বাংলা মোটর বা গাবতলী সহ বিভিন্ন স্থানে যে যানবাহনগুলো চলাচল করে সেই যোগাযোগের রাস্তা কিন্তু এটি, অর্থাৎ এই কারওয়ান বাজারে কিন্তু অধিকাংশই বাণিজ্যিক প্রতিষ্ঠান, পাশেই কিন্তু কয়েকটি বড় বড় ভবনও রয়েছে। আমরা একটু এখানে যারা এই ফুটপাথে যারা দোকানদারি করেন তাদের সাথে, অর্থাৎ ফুটপাথে যারা কেনাবেচা করেন তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করবো। এখানে একজন সবজি বিক্রেতা রয়েছেন। মামা, আপনি কি দেখেছিলেন একটু বলবেন? আমি এটা বলতে পারবো না, সঠিক এত জানি না। আমি জানি না। কালকে একবার শরীর কাঁপছে। কালকে একজন আমাদের পাশাপাশি একজন ছাদের থেকে ঝাঁপ দিয়ে তার পা ভেঙে গেছে ভয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক ভয় লাগছিল। আমি বিল্ডিং এর ভিতরে ছিলাম না, আমি বাইরে ছিলাম ফুটপাতে। আমি ফল বেচতেছি, ফলের এখানে দেখি আস্তে আস্তে মাটি কাঁপতেছে, কে এরকম করে কে, পরে দেখি ভূমিকম্প হইতেছে। আজকে যে সন্ধ্যার পরে যে ভূমিকম্প হয়েছে এটাই বলতে পারবো না। আজকে সকালে যে ভূমিকম্প হয়েছে না, এটা পাইনি না। দর্শক, আমরা একজন মুদি দোকানের সাথে কথা বলছিলাম, তিনি যেমনটি জানাচ্ছিলেন যে আজকে সকাল এবং সন্ধ্যা 6:06 যে ভূমিকম্প অনুভূত হয়েছে সেটি তিনি টের পাননি, কিন্তু গতকালকের যে ভূমিকম্প অনুভূত হয়েছিল অর্থাৎ 5.7 এবং কেউ কেউ বলেছেন 5.5 মাত্রার যে ভূমিকম্প, সেটির বিষয়ে তারা জানতে পেরেছেন, সেটি সম্পর্কে তারা টের পেয়েছিলেন। আমরা আরো কয়েকজন পথচারী বা যারা এখানে আছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব, জানার চেষ্টা করব যে আসলে তারা এই যে ভূমিকম্প অনুভূত হয়েছে তারা টের পেয়েছেন কিনা। এছাড়াও বিভিন্ন জায়গায় আমরা একটু আগে কিন্তু বিভিন্ন মাধ্যম থেকে খবর পেয়েছি যে দেশের বিভিন্ন স্থানেও কিন্তু এই যে সন্ধ্যা 6:06 যে ভূমিকম্প সেটিও কিন্তু অনুভূত হয়েছে এবং তারা অনেকেই জানিয়েছেন যে হালকা ঝাঁকুনি তারা অনুভব করেছেন। যেমনটি বলছিলাম যে গতকালকের যে ভূমিকম্প অনুভূত হয়েছে সেটিতে কিন্তু দেশের মানুষ, বিশেষ করে রাজধানী ঢাকাবাসী, তারা কিন্তু আতঙ্কিত হয়ে পড়েছিলেন এবং অনেকেই দিক বিদিক ছোটাছুটি করেছিলেন। বিশেষ করে বহুতল ভবনে যারা ছিলেন তারা কিন্তু ছোটাছুটি করছিলেন। এখন তো টের পাই নাই, সঠিকভাবে বলতে পারতেছি না। হ্যাঁ, এটা পাইছি। ভূমিকম্প হওয়ার টাইমে আমি ঘুমাইছিলাম, ঘুমের থেকে দেখতেছি ঘরের জিনিসপাতি সব নড়াচড়া করতেছে, আর কতক্ষণ পরে দেখলাম আমার খাটটা মানে যেমন নদীতে পানি ঢেউ খেলায় এরকম ঢেউ খেলতেছিল। হ্যাঁ, ভয় তো হয়, ভয় তো অবশ্যই। বিল্ডিং এর নিচে থাকি, সবসময় রাস্তাঘাটে থাকি, ভয় তো থাকবে স্বাভাবিক। দর্শক, আমরা কথা বলছিলাম আরো একজন মুদি দোকানের সাথে, যিনি মাটির তৈরি জিনিসপত্র বিক্রি করেন। তিনি যেমনটি বলছিলেন যে আজকের যে ভূমিকম্প অনুভূত হয়েছে সেটি তিনি টের না পেলেও গতকালকের যে ভূমিকম্প হয়েছে সেটি তিনি টের পেয়েছিলেন এবং তিনিও কিন্তু আগের যে মুদি দোকানের সাথে আমরা কথা বলেছি তার মতো তিনিও কিন্তু একই ধরনের কথা বলছিলেন যে এই যে গতকালের যে ভূমিকম্প সেটি অনুভূত হওয়ার পর তিনি ভীষণ রকমের ভয় পেয়েছিলেন এবং ভয়ে আতঙ্কিত হয়ে উঠেছিলেন এবং এখনও তিনি ভয় পাচ্ছিলেন। তিনি যেমনটি বলছিলেন যে এই যে বড় বড় ভবনগুলোর পাশেই তারা কিন্তু মুদি জিনিসপত্র বা এই যে মাটির তৈরি জিনিসপত্র বিক্রি করেন, সেক্ষেত্রে তাদেরও কিন্তু ভয় হয় এবং তারা কিন্তু ভীত সন্ত্রস্ত হয়ে আছেন, বিশেষ করে গতকালের ঘটনার পর থেকে। আমরা আরো একজনের দোকানের সাথে কথা বলার চেষ্টা করব। মামা, আজকে যে ভূমিকম্প হয়েছে আপনি টের পাইছেন? না, আজকে আমি টের পাইনি। সন্ধ্যার পরে যে হয়েছে ভূমিকম্প, মামা আমি টের পাইনি।
আমি আলাপ পাইনি। গতকালকে টের পেয়েছিলেন? হ্যাঁ, গতকালকে গতকালকে কি কেমন হয়েছিল? গতকালকে আমার প্রথম দেখলাম এটা, আমার বয়সে প্রথম দেখলাম এই ভূমিকম্প। ভয় পেয়েছিলেন কিরকম? ভয় মোটামুটি ভালো। এই যে ভূমিকম্প হচ্ছে বারবার, এই যে আপনাদের কি ভয় হয় যে বড় বড় বিল্ডিং এর নিচে থাকেন? হ্যাঁ হ্যাঁ, বড় হবে না যেভাবে ভূমিকম্প আসছে, ছোড়া তো কোনো ব্যাপারই না, রাবিশ গুলা ছোড়া কোনো ব্যাপারই না। হ্যাঁ, তো ভয় হবেই। দর্শক, আমরা কথা বলছিলাম আরো একজন মুদি দোকানের সাথে, যিনি এখানকার পান বিক্রি করেন এই রাস্তায় দাঁড়িয়ে। তিনিও যেমনটি বলছিলেন যে গতকালের যে ভূমিকম্প অনুভূত হয়েছে, সেই ভূমিকম্পে কিন্তু তিনিও ভীত সন্তুষ্ট হয়ে পড়েছিলেন এবং এখনো তিনি কিন্তু তার সেই ভীতি এখনো কিন্তু কাটেনি। তিনি বলছেন যে এই যে ভবনগুলোর, বিশেষ করে আমরা যে কয়েকজনের সাথে কথা বললাম এর আগেও, আমরা এই কারওয়ান বাজারে এসে কয়েকজন পথচারীর সাথেও কিন্তু কথা বলেছিলাম। তারা যেমনটি বলছিলেন যে এই যে ভূমিকম্প অনুভূত হচ্ছে এবং আজকে যেমনটি বলছিলাম যে গতকালকে যে 5.5 মাত্রার ভূমিকম্পের পরে আজকে একবার 3.3 মাত্রা এবং একবার 3.5 মাত্রা, এই যে দিনে দুইবার, একই দিনে আজকে দুইবার যে ভূকম্প অনুভূত হলো, এর পরে কিন্তু অনেকেই আতঙ্কিত হয়ে আছেন। বিশেষ করে গতকালের ভূমিকম্প অনুভূত হওয়ার পরে কিন্তু তারা বেশি আতঙ্কিত হয়ে পড়েছিলেন এবং অনেকেই দেখেছে আমরা যে তারা তাদের যে ভবনগুলো রয়েছে, বাসা বাড়ি থেকে বাইরে বেরিয়ে এসে অনেকেই ফাঁকা মাঠে কিন্তু আশ্রয় নিয়েছিলেন। যেই ধরনের ঝাঁকুনি তারা অনুভব করেছিলেন, বিশেষ করে এই ঢাকার যে বড় বড় বিল্ডিং গুলো রয়েছিল, বিশেষ করে পুরনো বিল্ডিং যেগুলো ছিল সেগুলো কিন্তু ভীষণ রকমের কাঁপছিল বলে তারা জানিয়েছিলেন এবং এই যে কাঁপুনি দেখে, অর্থাৎ এই বিল্ডিং গুলোর যে নড়াচড়া সেটি দেখে তারা ভীত সন্ত্রস্ত হয়ে কিন্তু তারা বাইরে বের হয়ে আসেন এবং আতঙ্কিত হয়ে ফাঁকা মাঠে অবস্থান করেন। হ্যাঁ হ্যাঁ, টের পাইছি, আমি টের পাইছি। কত ঘন্টা আগে। হ্যাঁ 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 হ্যাঁ, 6টার দিকে। না, সকালে টের পাই না। না না, হ্যাঁ টের পাইছিলাম। অনেক অনেক, দুইটা জাকি মারলে এরকম ঠেকলাম জানি। হ্যাঁ, ভয় পেয়েছি। আজকে ভূমিকম্প হলো, গতকালকে ভূমিকম্প হয়েছে, বড় বড় হ্যাঁ, ভয় করে, অনেক ভয় করে। কেন এটা কি মনে হয় এখন আসলে আপনাদের খারাপ লাগে, অনেক ভয় লাগে না, রাস্তা দিয়ে হাঁটতে তো ভয় লাগে, ভূমিকম্প দেখলে তো শুনলে তো ডর করে, বিল্ডিং সহ কাঁপাই ফেলায়। রাজধানীতে অর্থাৎ ঢাকায় গতকালকে যে 3 জন, সারা দেশে 10 জন মানুষ মারা গেল, বিশেষ করে পুরনো বিল্ডিং গুলো ভেঙে কিন্তু বেশ কয়েকজন মানুষ মারা গিয়েছে। এই যে পুরনো বিল্ডিং গুলো ঢাকায় আছে, এইগুলো নিয়ে আপনাদের আসলে চিন্তা কি? আপনারা কি ভাবছেন? আমার কাছে খুব খারাপ লাগতেছে, কারণ পুরান বিল্ডিং এ অনেক লোকজনও মারা গেছে প্রায়। আপনারা আসলে কি চান? এইগুলো যাতে না হয়, আমরা এটাই চাই। ধন্যবাদ। দর্শক, আমরা আরো একজন পথচারীর সাথে কথা বলছিলাম, যিনি বলছিলেন যে আজকের যে সন্ধ্যা 6:06 যে ভূমিকম্প, সেটাও তিনি টের পেয়েছেন। গতকালকের যে ভূমিকম্প সেটিও কিন্তু তিনি টের পেয়েছিলেন এবং এই যে ভূমিকম্প হওয়ার পরে কিন্তু সবাই বলছেন যে তারা প্রত্যেকেই কিন্তু আতঙ্কিত ছিলেন এবং ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিলেন। এই যে গতকাল থেকে আজকের যে ঘটনায় সবাই কিন্তু, বিশেষ করে রাজধানীবাসী যারা এই ভূমিকম্প অনুভব করেছেন, তারাই কিন্তু ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছেন। সব মিলিয়ে আজকের যে সন্ধ্যা 6:06 যে ভূমিকম্প অনুভূত হওয়ার যে ঘটনা ঘটেছে, সেই ঘটনায় এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর আমরা পাইনি।